নদীমাতৃক এ বদ্বীপের ৮৮% ভূখণ্ড প্লাবন সমভূমি হওয়ায় রয়েছে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকিতে। আইলা সিডরের মতো বড় প্রাকৃতিক দুর্যোগ যেমন বেড়েছে, তেমনি ১৯৯৮ সালের পর থেকে মোট দেশজ উৎপাদনের প্রায় ১৫% নষ্ট হয়েছে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশ সম্পর্কিত বিষয় নয়, এটি সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত বিষয়। তাই সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় টেকসই উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের নিজেদের দিকে তাকিয়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং দুইটার সঙ্গে একটা যদি মিশ্রণ গঠানো যায় আন্তর্জাতিক পরিমণ্ডলের এবং আমাদের যে কার্যক্রম সবগুলোর সঙ্গে, তাহলে আমার মনে হয় সমস্যার অনেকখানি সমাধান সম্ভব হবে। দেশ জুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব যতটাই দৃশ্যমান হচ্ছে, সরকারি অর্থ বরাদ্দের পরিমাণ ঠিক ততটাই কমে আসছে। ২০০৯-১০ অর্থ বছরে যেখানে বরাদ্দ রাখা হয়েছিল ৭০০ কোটি টাকার, সে বরাদ্দ কমতে কমতে ২০১৪-১৫ অর্থ বছরে এসে দাঁড়িয়েছে মাত্র ২০০ কোটি টাকায়। এই অবস্থায় এই তহবিলের ব্যবস্থাপনা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন ওঠায় আগামী অর্থ বছরের বাজেটে আদৌ এই তহবিলটি রাখা হবে কিনা তা নিয়েই সংশয় দেখা দিয়েছে। পরিকল্পিতভাবে আমাদের যে কোনো উন্নয়ন প্রক্রিয়া জলবায়ু পরিবর্তনকে অন্যান্য বিষয়ের সঙ্গে একীভূত করেই দেখব, এবং আমাদের আজকের বিনিয়োগকে আগামী দিনের জন্য উপযুক্ত করেই গড়ে তুলব, যাতে জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এটা ভেঙে না পড়ে। বিশেষজ্ঞরা সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রতিটি মন্ত্রণালয়ে জলবায়ু পরিবর্তন সেল গঠন ও উপযুক্ত প্রকল্প গ্রহণের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।